আমার অ্যানিভার্সারিতে আমাকে দিয়ে সবকিছু করালো। সত্যি আমি এটা একদম মেনে নিতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা ছিল আমার অ্যানিভার্সারি। ভিডিওটা ছিল নভেম্বরের 19 তারিখের ভিডিও। আর অগ্রহায়ণ মাসের 2 তারিখ। তো আমার অ্যানিভার্সারি মানে অগ্রহায়ণ মাসের 2 তারিখে হয়েছে, আবার নভেম্বরের 19 তারিখেও ছিল। কিন্তু বাড়িতে সবাই থাকার জন্য, যেহেতু ননদ, আমার দিদি, সব দাদা সবাই ছিল, তো সেই জন্য আমরা 2 তারিখেই মানে অগ্রহায়ণ মাসের 2 তারিখেই একটু ছোট্ট করে সেলিব্রেশন করব বলে ভেবেছিলাম। কিন্তু সেটা হয়নি। কেন হয়নি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে উঠে পড়ে কাজকর্মে লেগে পড়েছি, যেহেতু বাড়িতে আত্মীয়স্বজন রয়েছে। তো প্রথমেই এখানে রান্নাঘরে চলে এসেছি, সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছি, আর সকালবেলা সবাই মুড়ি খাওয়ার জন্য একটু ছোলা আলু সেদ্ধ বসিয়েছি। আর এদিকে বসে বসে সবাই গল্প করছে, আর আমার দিদি বাসন কোসন ধুতে গিয়ে পায়ে মানে কিছু একটা ফুটিয়ে ফেলেছে, ওটা একদম বের করতে পারছে না। তো ওটাই চলছিল নিয়ে অনেকক্ষণ, যে কিভাবে বের করবে বা কিছু। আর আমার দিদির ছেলে এদিকে বিছানাতে জল ঢেলে দিয়েছে, বিছানা ভিজে গিয়েছে, আর আমি হেয়ার ড্রায়ার নিয়ে গিয়ে বিছানাটা শুকোনোর চেষ্টা করেছিলাম। এটা ছিল শাশুড়ি মায়ের রুম। তারপরে আমি রুমটার বেড কভার মিলে একটু বিছানাটা ঠিকঠাক করে দিলাম। আজকে যেহেতু অ্যানিভার্সারি ছিল, ভেবেছিলাম যে কিছু একটা মানে যত যাই হোক কিছু একটা ভাবে ছোট্ট করে সেলিব্রেশন করব। কিন্তু আমাদের কিছু পার্সোনালি সমস্যার জন্য আমরা কিছুই করিনি। আর ওই দিন আমার একটা মেকআপেরও কাজ ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, গতবারে করেছি, আগামী বছর না হয় ভালো করেই করব। এবারে যেহেতু আমাদের সবারই মনটাও ভালো ছিল না একটু প্রবলেমের জন্য, সেহেতু আমি আর কিছু করিনি। তবুও আমার জামাইবাবু একটা কেক নিয়ে এসেছিল আমার জন্য। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, সবাই বাড়ি যাবে তখন না হয় একটু কেকটা কেটে নেবো। তো যাই হোক, এখানে দেখো আমি মুড়ি খাওয়ার জন্য ছোলা আলু সেদ্ধ করেছি আর একটু পকোড়া বানিয়েছিলাম। যেহেতু আমার দিদি দাদা নিরামিষ খায়, তো সেহেতু এখানে পকোড়াগুলো সবজি দিয়েই করেছিলাম, মানে আলু গাজর এই সমস্ত দিয়েই করেছিলাম। আর ওদিকে কাকিমা সবার জন্য মুড়ি বেড়েছিল, আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়াগুলো ভেজেছিলাম। তো এখানে দেখো আমার পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে আসছে, গরম গরম পকোড়া ভাজা চলছে আর ওদিকে মুড়ি খাওয়া। তো যাই হোক, পকোড়াগুলো ভাজার পরে এখানে আমরা সবাই বসে মুড়ি খাচ্ছিলাম। আর ওদিকে শাশুড়ি মা শশা কেটে দিয়েছিল, কারণ শশা, পকোড়া, চানাচুর, ছোলা আলু সেদ্ধ এই সমস্ত দিয়ে সবাই মুড়ি খাচ্ছিলাম। আর এখানে বসে আমরা তিনজন মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। সবাই যখন বাড়িতে থাকে, মানে সব আত্মীয়রা যখন আসে, আমার তো যেখানেই যাই আমার দিদি দাদা যদি একসাথে আসে আমার যে কি ভালো লাগে। যখনই দাদা বাড়িতে আসে তখন মনে হয় ওরা যখন আমার বাড়িতে আসবে, না তো দাদা একা আসবে আর না তো দিদি, আসলে দুজনে একসাথেই আসতে হবে, কারণ তিনজন একসাথে হলে তবেই বেশি ভালো লাগে। ভাইফোঁটাও আমরা দিলে কখনোই আমরা দাদা আমাদের বাড়িতেও আসে না, দিদি বাড়িতেও যায় না, আমরা দুজনে বাবার বাড়িতে গিয়েই ভাইফোঁটা দিই। তো সেই ভিডিওটা শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। এখনও পর্যন্ত আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। তারপরে যেহেতু আমার অ্যানিভার্সারি ছিল, সেহেতু একটু মাংস রান্না করছিলাম। আর ওই দিন যেহেতু দিদি দাদা সবাই নিরামিষ খায়, তো সেই জন্য দিদিদের জন্য পনির আরও অন্যান্য সবজি হয়েছিল, আর সবার জন্য ননদ নন্দাই আর আমার সবার জন্য চিকেন রান্না হচ্ছিল, আর আমি সেটা নিজে হাতে করছিলাম। এদিকে এত হাওয়া লাগছিল যে আমার দেওর আর ননদ মিলে একটা শাড়ি দিয়ে আমার চারধারটা ঢেকে দিয়েছিল, মানে চারপাশটা থেকে যেন হাওয়া না লাগে। গ্যাসেই রান্নাবান্নাগুলো করছিলাম, কারণ উনুনে ওদিকে মা কাকিমারা রান্নাবান্না করছে, আর এদিকে দেখো আমি মাংস রান্না করছি। বরাবরই বাড়িতে মাংসটা হলে আমিই রান্না করি। শাশুড়ি মা যেহেতু মাংস খান না, তো সেহেতু মাংসটা আমিই করি, মা কখনো মাংস রান্না করে না। তো এদিকে দেখো আমার মোটামুটি আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে আমার ননদ এই কাজটা করেছে। মাংস, ডাল, কাঁচকলা ভাজা, আলু ভাজা, চিংড়ি মাছ আর মোরলা মাছ, শাকের তরকারি, তারপরে তো দই, মিষ্টি, পাঁপড় এই সমস্ত কিছু ছিল। পাঁপড় না, চিপস ছিল। আর ওদিকে আমার বরমশাই খেতে বসে গিয়েছে, আর এদিকে আমার ননদ বলছে তুমি আমার সাথে খাবে, অ্যানিভার্সারিটা আমার সাথেই পালন করবে। তো এখানে দেখো দিদি আমাকে সব থালাগুলো সাজিয়ে দিচ্ছিল। তবে যাই হোক, একটু সাজিয়ে জাস্ট ফটো ভিডিও করার জন্য আমি অত কিছু খাইনি, শুধুমাত্র মাংস দিয়ে ভাত খেয়েছি। তারপরে বিকেলবেলা সবাই বাড়ি যাবে, রেডি হয়ে নিয়েছে। তো কেকটা যেহেতু জামাইবাবু নিয়ে আসছিল আমার দাদাবাবু, তো ভাবলাম যে ঠিক আছে, কেকটা যখন নিয়ে এসেছে এই একটু কেকটা কাটি। তো এদিকে দেখো আমার দাদা দিদি সবাই রেডি হয়ে নিয়েছে, আর এদিকে বরমশাই কেকটা নিয়ে আসছে। আর ওদিকে আমার ননদের ছেলে আর আমার দিদির ছেলে দুজনের ঝামেলা লেগে গিয়েছে ওই কেকের ওপরে, যে একটা ওই কি থাকে না,
ওটা কি বলে আমি জানি না, ওটা কে ওরকমভাবে রেখেছে, এই নিয়ে ওদের ঝামেলা লেগে গিয়েছে। তো যাই হোক, আমি বলছিলাম যে আমার দেরি হয়ে যাচ্ছে, যেহেতু সাজানোর কাজটা রয়েছে, মানে যেতে হবে তাড়াতাড়ি। তো সেই জন্য ওখানে বসেই দেখো আমি কেকটা কাটছিলাম, আর দেওর পেছন থেকে বলছিল, তুমি কি আর জায়গা পেলে না বসার? সত্যি কথা বলতে সবসময় যে একদম সেলিব্রেশন ভালোভাবে করতে হবে এমনটা নয়, এইভাবে কিন্তু করেও আনন্দ নেওয়া যায়। দেখো সবাই কত সুন্দর হাততালি দিয়ে সেলিব্রেশনটা করলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, একটু মন খারাপ করেনি যে সাজিয়ে গুছিয়ে করতে পারলাম না। চাইলে হয়তো করতে পারতাম, বাট সবার মনের অবস্থা তো ভালো ছিল না, তাই করা হয়নি। দেখা যাক আগামী বছর করব, অ্যানিভার্সারি তো প্রত্যেক বছরই আসবে, তাই না? তো এখানে দেখো কেকটা কেটে আগে পুচকিদের, মানে পুচকিদের এদের খাওয়াচ্ছিলাম, আর এই যে আমার দাদা, আর এই যে আমার ভাগনা তো খাবে না বলেছিল, তারপর একটু খেলো। আর এই যে আমার দিদির ছেলে, তো সবাইকে কেক টেক দেওয়া হলো। তো সবাইকেই দিলাম। আর ওদিকে আমার ননদের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, গ্যাস হয়ে গিয়েছে অনেক দিন পরে। যেই একটু খাওয়া দাওয়া হয়েছে রিচ, কয়েকদিন ধরেই খাওয়া চলছে রিচ, তো সেহেতু একটু গ্যাস হয়ে গিয়েছে। আর এই যে আমার দিদির ছেলে, যে কখনোই ভিডিও করতে চায় না, ভিডিও করলে আমার সাথে শুধু ঝগড়া করে। তো যাই হোক, এখানে দেখো ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়ে গিয়েছে, আর কেকটার স্বাদ এত ভালো ছিল যে কি বলবো, সত্যি খুব সুন্দর কেকটার টেস্ট ছিল। তো আমার অ্যানিভার্সারি ঠিকঠাকভাবে সেলিব্রেশন না করা হলো, গিফটটা কিন্তু নিতে ভুলিনি। বরমশাই আমাকে গিফট দিয়েছে, তো এই শাখাটা আমার জন্য মানে বানিয়ে দিয়েছে। তো এই শাখাটা আমি নিয়েছি, আর শাশুড়ি মায়ের জন্য পাতের শাখা নিয়েছিলাম, আর আমি এই ব্রেসলেট শাখাটা নিয়েছি, তোমাদেরকে শাখাটা দেখাচ্ছি। আচ্ছা তোমরা দেখে বলো তো শাখাটা কেমন হয়েছে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। তো দেখো এই ছিল শাখা, এটা আমার অনেক দিনের শখ ছিল নেব, তো বরমশাই শখটা পূরণ করেছে। ছোট ছোট শখগুলো আমি জানি ও সব পূরণ করবে। তো চলো